ওকে গাইজ, কেমন আছো সবাই? তাহলে হচ্ছে আজকে টেস্ট 3, ঠিক আছে? সবাইকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো ইউটিউবে গিয়ে, ঠিক আছে? প্লিজ লাইক শেয়ার করো, ঠিক আছে? ভিডিওগুলো খুব হেল্প হয়, ঠিক আছে? যাই হোক, আর ইউটিউবে দেখার চেষ্টা করো ভিডিওটা। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই আছে হচ্ছে তোমার টার্ন ইনটু জয়নিং আছে, ঠিক আছে? দেখো, the insects are humming, they do not disturb his rest. The insects are humming. The insects are humming. They do not disturb his rest. They do not disturb his রেস্ট, ঠিক আছে? দেখো, দুটো সেন্টেন্স রয়েছে। দেখো, ইনসেক্টগুলো গুনগুন করছে, দ্য ইনসেক্টস আর হামিং, আর বলছে দে ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, তারা তার রেস্টটাকে তারা ডিস্টার্ব করছে না, ঠিক আছে? তাহলে দুটোতে দেখো আলাদা আলাদা দুটো কি আছে, ফাইনাইট ভার্ব আছে। একটা কি হামিং, আর সেকেন্ডটাতে কি আছে, ডিস্টার্ব, ডু নট ডিস্টার্ব। এই পুরো অংশটাকে আমরা ভার্ব বলবো, ঠিক আছে? যদিও না বাচকে আছে, ঠিক আছে? এই পুরোটাকে আমরা কি বলবো, এটা একটা ভার্ব পার্ট বলবো, ঠিক আছে? আর এটাকেও বলবো কি একটা ভার্ব পার্ট। কিন্তু কথা যেটা হচ্ছে যে দুটোই কি আলাদা আলাদা সেন্টেন্সের দুটো আলাদা আলাদা যে ফাইনাইট ভার্ব আছে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কী করতে হয়, এখানে বলছে যে টার্ন এ জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা করবো কি, একে দেখো একটা জিনিস দেখো, বলছে দ্য ইনসেক্টস আর হামিং, ইনসেক্টসগুলো হাম করছে, ঠিক আছে? দেখো, ধরে না যদি একটা এরকম বলি যে দ্য হর্সেস আর রানিং, ঠিক আছে? আই স সাম হর্সেস, এটা একটা সেন্টেন্স। আরেকটা যদি বলে যে দ্য হর্সেস ওয়ের রানিং, ঠিক আছে? আমি দেখেছিলাম কিছুগুলো হর্সকে, কিছু ঘোড়াকে, আর ঘোড়াগুলো দৌড়াচ্ছিল। তাহলে যদি আমরা এক করে দিই জিনিসটাকে, কি বলবো, আমি দেখেছিলাম কিছু দৌড়াচ্ছিল এরকম কিছু ঘোড়া, তাই তো? ছুটন্ত ঘোড়া করেছো নিশ্চয়ই, ঠিক আছে? মাধ্যমিকে যে কি রানিং হর্স, ছুটন্ত ঘোড়া, তাই তো? ক্রাইং বেবি মানে কি, কাঁদছে এরকম, ক্রন্দনরত বেবি, তাই তো? তো সেই রকম যে কি দ্য ইনসেক্টস আর হামিং, এটাকে আমরা করে দেবো যে কি হামিং ইনসেক্টস, ঠিক আছে? বইয়ের লাইনেও তো এমনিতেই আছে, তাই তো? যে কবিতাটাতে হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ওই জিনিসটাই বলছে বেসিক্যালি যে কি এখানে করবো দ্য হামিং insects do not disturb কি ডিস্টার্ব করছে না, হিজ রেস্ট। তাহলে যেটা আমি বললাম যে একটাই মাত্র ফাইনাইট ভার্ব, কোনটা ফাইনাইট ভার্ব এখানে থাকলো কোনটা, সেটা হচ্ছে এই ডু নট ডিস্টার্বটা। তাহলে তুমি বলবে যে হামিংটা কি, হামিংটা কিন্তু এখানে কি, এখানে কিন্তু আর এটা ভার্ব নেই। ফাইনাইট ভার্ব তো তুমি ছেড়েই দাও, এটা ভার্বই নয় এখন, এটা কি, এটা এখন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কীরকম অ্যাডজেক্টিভ, এটা বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। যদি তোমরা চাও যে পার্টিসিপল রিলেটেড, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এইরকম রিলেটেড তোমরা যদি চাও যে কিছু একটা ভিডিও বানাই, ঠিক আছে, তাহলে ইউটিউবে ওইখানে কমেন্ট সেকশনে বলতে পারো, ঠিক আছে? যাই হোক, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে বেসিক্যালি, ঠিক আছে? যাই হোক, এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইউ আর মোর লাভলি অ্যান্ড টেম্পারেট। You are more lovely. You are more lovely and temperate than a summer's day. খেয়াল রাখবে, এই যে ডিগ্রি চেঞ্জের সময় এই দেনটা কিন্তু THEN হয় না কোনো দিন। ওই THEN মানে হচ্ছে তখন, যে তখন বা তারপর এই রকম, ঠিক আছে? এখানে দেন মানে হচ্ছে থেকে, কার থেকে, মোর টেম্পারেট বলছে, মোর লাভলি, ইউ আর মোর লাভলি, তুমি হচ্ছ আরও সুন্দর, এবং কি টেম্পারেট মানে নম্র, ভদ্র, সংযমী, ঠিক আছে? এই রকম সেন্সে টেম্পারেট ইউজ করা হয়। টেম্পারেট কিন্তু জলবায়ুর ক্ষেত্রেও ইউজ করা হয়, ঠিক আছে? ক্লাইমেটের ক্ষেত্রে
জলবায়ু, যাই হোক। ইউ আর মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দেন, কার থেকে বেশি টেম্পারেট আর লাভলি, দেন এ সামার্স ডে, দেন এ সামার্স ডে। ঠিক আছে, এটা এটা বলছে ডিগ্রি চেঞ্জ করতে। কিসের ডিগ্রি চেঞ্জ? পজিটিভ ডিগ্রিতে বলছে এটা করতে। তাহলে এখানে আছে কিসে, কোন ডিগ্রিতে আছে সেটা আগে বলো তো। এখানে বেসিক্যালি কম্পারেটিভ ডিগ্রিতে আছে। ঠিক আছে, এই যে মোর দিয়ে আছে, তাই তো, মোর, মাচ, মোর, মোস্ট, জানা আছে তো। মাচ হচ্ছে পজিটিভ, মোর হচ্ছে কম্পারেটিভ, ইয়ে হচ্ছে তোমার মোস্ট হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, যাই হোক, মানেটা দেখা যাক। ইউ আর মোর লাভ, তুমি হচ্ছে বেশি লাভলি আর টেম্পারেট সামার্স, একটা সামারের দিনের থেকে। তাহলে এটা পজিটিভ করলে কি হবে? হ্যাঁ, এইরকম হবে এটা, যে কি তুমি এতটা, তুমি হচ্ছে, আচ্ছা সামারের ডেটা হচ্ছে কি, সামার একটা সামারের দিন হচ্ছে, মানে হচ্ছে না, মানে এটা হবে নয়, একটা সামারের দিন নয় কি ততটা লাভলি যতটা তুমি। বোঝা গেল? এই হচ্ছে কি এ সামার্স ডে, একটা সামারের ডে ইজ, এখানে প্রেজেন্ট টেন্সে আছে তাই তো, ইজ নট, নয় কি, অ্যাজ কি, এই যে লাভলি আর টেম্পারেট, অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট, অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট, অ্যাজ কি, অ্যাজ ইউ। খেয়াল রাখবে এখানে কিন্তু আর দেওয়াটা বেটার। ঠিক আছে, আবার বললাম, আগের ভিডিওতে বলেছিলাম কি এটা হচ্ছে নমিনেটিভ কেস, এখানে সাবজেক্ট হিসেবে আছে। ঠিক আছে, তার জন্য বেটার হচ্ছে যে এখানে ইউ আরটাও আমরা দেব। কারণ কি বেসিক্যালি এখানে ইউ আর টেম্পারেট আর লাভলি, বুঝতে পারছো কি বলছি? তুমি হচ্ছ লাভলি আর টেম্পারেট, তোমার থেকে কে বেশি লাভলি আর টেম্পারেট? এ সামার্স ডে। বোঝা গেল কি বলছি? তার জন্য এখানে ইউ আর টেম্পারেট, এইটা পুরোটা অ্যাকচুয়ালি এটা, কিন্তু এখানে ইউ আর অবধি লেখা হয়। আবার অনেক ক্ষেত্রে ইউ লেখা হয়, কোনো চাপ নেই, ইউ লিখলেও ঠিক আছে শুধুমাত্র, আর ইউ আর লিখলেও ঠিক আছে। ইউ আর দিলে বেশি জিনিসটা অ্যাকিউরেট হয়। ঠিক আছে, তাহলে কী হলো? এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ আর। ঠিক আছে, ঠিক গেল। এবারে কি আছে? ন্যারেশন চেঞ্জ। ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। গ্যালেন্ট মানে কি? সাহসী, তাই তো। ইউ আর ভেরি, ইউ আর আ ভেরি, ভেরি কি, গ্যালেন্ট ইয়াং ম্যান। এই কথাটা কে বলছে? ওই যে মেয়েটা বলছিল, তাকে রাস্কিন বন্ড যে বলছে কথাটা, she said, she said, সে বলল। ঠিক আছে, দেখো এটা কি হবে? বলছে সে বলল যে আপনি হন বা তুমি হও, যাই বলবে। ঠিক আছে, যে তুমি হও কি একজন খুবই সাহসী ইয়াং ম্যান, যুবক ব্যক্তি। ঠিক আছে, এটা কি হবে? এটা খুবই সিম্পল। ঠিক আছে, এখানে কি আছে? সেড পাস্ট টেন্সে আছে, এখানে কি আছে? আর প্রেজেন্ট টেন্সে বেসিক্যালি, যে এটা কি হয়ে যাবে? ওয়ের বা কিছু একটা হবে। ঠিক আছে, দেখা যাক কী হয়, যে কী হবে এটা। সি সেড, দেখো সেডের পরে কিন্তু টু কাকে বলছে এটা বলার নেই, তাহলে কি সেডটা সেডই থেকে যাবে, নাহলে কী হতো? টোল্ড হতো, তাই তো। তাহলে কি হলো? সি সেড দ্যাট, ইউটা কে? ওই কোনো একজন ব্যক্তি। তাহলে সে বলেছিল তুমি একজন গ্যালেন্ট ম্যান, তাহলে কী হবে? সে বলেছিল যে সে একজন গ্যালেন্ট ম্যান। বুঝা গেল? দ্যাট হি, এবারে কি এই যে আরটা তো ওয়ার, ঠিক আছে, ইউর ক্ষেত্রে ওয়ার হতো, কিন্তু হি হলে কি হবে? এটা ওয়াজ, তাই তো। হি ওয়াজ এ গ্যালেন্ট ইয়াং ম্যান। ঠিক আছে, হচ্ছে কেস। খেয়াল রাখবে ন্যারেশন চেঞ্জেস এসে সবসময় ফুল স্টপ হয়। ঠিক আছে, এবারে কি? এবারে বলছে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, all necessities were
provided for কি in terms of কি ছিল বেশ হ্যাঁ in terms of food medicine or clothing in terms of food হয়ে গেল food medicine or clothing ঠিক আছে অনেক বড় সেন্টেন্সটা ঠিক আছে বলছে যে সব কিছু নেসেসিটি মানে যা কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সব কিছুই দেওয়া হয়েছিল কি ইন টার্মস অফ ফুড মেডিসিন ক্লোদিং খাবার ওষুধপত্র জামা কাপড় যাই কিছু ঠিক আছে দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে ঠিক আছে প্যাসিভ ভয়েসে কি ওয়ের আর B3 তাহলে এটা যদি আমরা করি কি উল্টো দিক থেকে করি এখন কেসটা হচ্ছে যে বাই কে কার দ্বারা এটা কিন্তু এখানে বলা নেই ঠিক আছে তাহলে এটা তোমরা করতে পারো সাবজেক্ট যেহেতু নেই তোমরা একটা তৈরি করতে পারো সামওয়ান কিন্তু যেহেতু তোমরা জানো টেক্সচুয়াল গ্রামারই বেশি পড়ে তোমাদের তার জন্য কি এটাকে লিখে দিতে হবে যে কি কে অ্যাকচুয়ালি এটা কে কোন পড়া থেকে এটা হচ্ছে স্ট্রং রুটস থেকে তাই তো এটা হচ্ছে কালামকে দেওয়া হয়েছিল বলছে কার দ্বারা তার পেরেন্টসের দ্বারা তাহলে কি বলবো কালামস পেরেন্টস করে দেবো আমরা ডিরেক্টলি কালামের পেরেন্টস সামওয়ান করলেও ভুল নয় ঠিক আছে কালামের পেরেন্টস কি করেছিল এই যে প্রোভাইডেড কি প্রোভাইড করেছিল এই যে অল নেসেসিটিজ ইন টার্মস অফ এই যে ফুড এই জিনিসটা লিখে নাও ফুড এক সেকেন্ড এই যে এইখানে ফুড মেডিসিন অ্যান্ড ক্লোদিং এই হচ্ছে কি সব কিছু দেওয়া হয়েছিল ঠিক আছে লিখছি না আর দেখো লিখে নাও পজ করে লিখে নেবে সবাইকে আবার রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে প্লিজ আর ইউটিউবে দেখো জিনিসটা যাই হোক Seeing the Tsar, he greeted him and went on digging. Seeing the Tsar, he greeted him and went on digging. He greeted him and went on ডিগিং এটাকে বলছে কি বানাতে স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস দুটো সিম্পল সেন্টেন্সে বিভক্ত করো দেখো আবার কি বলছি একটা সিম্পল সেন্টেন্সে কি থাকে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে এটাতে কটা আছে বলছে সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড দেখো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কেন কারণ এখানে একটাই দুটোই মাত্র কি মানে একের বেশি অ্যাকচুয়ালি ঠিক আছে কি আছে ফাইনাইট ভার্ব আছে এটা কিন্তু কি ফাইনাইট ভার্ব নয় এটা হচ্ছে কি পার্টিসিপল ফর্ম পার্টিসিপল আমি আবার বলছি যদি চাও তোমরা তাহলে আমি ভিডিও বানাতে পারি ঠিক আছে এটা পার্টিসিপল মানে কিন্তু ওই তোমার ফাইনাইট ভার্ব নয় এটা আর এটা এই দুটো হচ্ছে ফাইনাইট ভার্ব তাহলে এটাকে কি করব সিম্পল জিনিস আগেও বলেছি আমি কি যদি দুটো ফাইনাইট ভার্ব আছে তাহলে দুটো সেন্টেন্স হয়ে গেল কি একটা বলবো যে সিং দ্য জার হি গ্রিটেড যে জারটাকে দেখে সে গ্রিট করলো ফুল স্টপ করে দেবো তারপর কি ওই লোকটাই আবার কি করলো এই যে এই লোকটা এই যে হি সে কী করলো ওয়েন্ট অন ডিগ করতেই থাকলো খনন করতেই থাকলো সিম্পল জিনিস কী করবো এটা তাহলে এটাই থাকলো যে সিং দ্য জার হিটাকে হারমিটটা তাই তো হি গ্রিটেড হিম ফুল স্টপ এটা একটা সেন্টেন্স হয়ে গেল সিম্পল সেন্টেন্স কেন এই যে একটা ফাইনাইট ভার্ব নেক্সট কি হি মানে কি এই হিটা এটা কিন্তু সাবজেক্ট নয় ঠিক আছে এটা সাবজেক্ট নয় এটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এটা বলছে জারটাকে দেখে নিয়ে কিন্তু এই গ্রিটেডটাকে এই গ্রিট করা কাজটা কে করলো এটা হচ্ছে এই হি মানে হারমিটটা তো তাকেই তো এখানে আমি বলবো তাই তো তাহলে হি কি ওয়েন্ট অন ডিগিং গ্রামার খুবই ইন্টারেস্টিং জিনিস যদি একবার শিখতে পারো গ্রামার অনেকটা অঙ্কের মতোই ইন্টারেস্টিং ঠিক আছে যদি একবার শিখতে পেরেছো একটা নেশা ঠিক আছে
আমি যখন চাকরির এক্সামের জন্য, ঠিক আছে, গভর্নমেন্ট এক্সামের জন্য আমি যখন ভিডিও বানাবো, ঠিক আছে, দেখবে তখন কীরকম বানাই। এর থেকে অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স থাকে কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে, ওইগুলো দেখবে যারা অ্যাসপিরেন্ট আছো, দেখছো যারা। যাই হোক, এবারে বলছে কি, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট। হি ডিসাইডেড টু কনসাল্ট করা মানে কি, দেখা করতে যাওয়া, কারোর সাথে আলোচনা করা, কনসাল্ট এ হারমিট widely renowned for his wisdom, widely renowned মানে কি, পরিচিত, ফেমাস, ফর হিজ wisdom মানে কি, wisdom মানে হচ্ছে জ্ঞান, এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়, ওয়াইজ, ঠিক আছে। যাই হোক, সেটা ইম্পর্টেন্ট নয়। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এটা আন্ডারলাইন করা আছে, ডিসাইড করা, স্থির করা, ঠিক আছে, স্থির করা, কোনো কিছু মনস্থির করা, ডিসাইড করার, ডিসাইড হচ্ছে ভার্ব, এর নাউন ফর্ম কি, এর নাউন ফর্ম হচ্ছে ডিসিশন, ঠিক আছে, ডিসিশন। তাহলে কী হবে এটা, দেখো বলছে সে স্থির করলো কী করতে, না কনসাল্ট করতে একজন হারমিটকে, এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। কি বলছে, সে ডিসাইড করলো, স্থির করলো কনসাল্ট করতে বা করার জন্য একজন হারমিটকে। এটাকে কি আমরা এরকম বলতে পারি না যে সে ডিসিশন নিল কি করতে, কনসাল্ট করতে, বাস এইটুকু, এই জায়গাটাতেই শুধুমাত্র চেঞ্জ। ডিসাইডেডটা কি হবে, সিম্পল, হি ডিসাইডেড আছে, তো এটা পাস্ট টেন্স, তাই তো, টেক হবে না, কি হবে, মানে টেক্স হতো, প্রেজেন্ট হলে কি হতো, হি টুক, আর ডিসিশন, DECISION, আমি ভালোভাবেই লিখে দিচ্ছি, কি, হি টুক ডিসিশন। মার্কারটাতে আর কালি নেই, চেঞ্জ করতে হবে। হি টুক ডিসিশন টু কনসাল্ট এ হারমিট। ওই বাকিটা যেটা আছে লিখে নেবে, ঠিক আছে, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, বাস এই গেল। এবারে যে কমন এরার্স, ঠিক আছে, ইয়োর বিহেভিয়ার ইভান ভ্যাসিলেভিচ, ঠিক আছে, প্রপোজাল থেকে দিয়েছে, খুবই ইন্টারেস্টিং নাটক। আশা করি সবাই পড়েছো। যদি তোমরা চাও ইন ফিউচার যে আমি টেক্সট নিয়েও কিছু আলোচনা করি, বলতেই পারো, তাই তো, ওকে। Your behavior ইভান ভ্যাসিলেভিচ, লোমপটা লেখেনি, যাই হোক, এটা কে বলেছিল বলো তো, ইভান ভ্যাসিলেভিচ, বানান খুব এর টাফ, রাশিয়ান নেম, VA ভ্যাসিলেভিচ, VITCH, হ্যাঁ, ইভান ভ্যাসিলেভিচ। ইয়োর বিহেভিয়ার ইভান ভ্যাসিলেভিচ ইজ যাই হোক বলছি না এখন, এটা আছে স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি, শক্তি। তোমার ইভান ভ্যাসিলেভিচ লোমোভের পাওয়ার কি বলছে এইখানে, এ পাওয়ার না, বিহেভিয়ারটা কীরকম ছিল বলছে, শক্তি, আর শক্তি হওয়া উচিত। এখানে বিহেভিয়ারের কথা বলছে, বিহেভিয়ারটা কেমন, তাই তো, এখানে কি হওয়া উচিত, আমি কি বলেছি, আবার সেম জিনিস বলছি যে কি, একটা নাউনকে কেমন দিয়ে কোশ্চেন করলে কি বেরোয়, অ্যাডজেক্টিভ। এখানে দেখো অপশানে কি কি আছে, এইটার নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, ঠিক আছে, কি কি বলছে, স্ট্রেঞ্জলি স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার, আরেকটা বলছে কি, স্ট্রেঞ্জ। এই তিনটের মানে কিন্তু আলাদা, ঠিক আছে। দেখো স্ট্রেঞ্জ মানে কি, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ঠিক আছে। স্ট্রেঞ্জলি কি, যখন এটা দেখো, স্ট্রেঞ্জ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের শেষে তুমি LY বসালেই ওটা একটা অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে।
অ্যাডভার্বের একটা আমি ভিডিও আপলোড করেছি রিসেন্টলি, ঠিক আছে, ওটা তোমরা দেখতে পারো যে কীভাবে অ্যাডভার্ব চিনতে পারি, ঠিক আছে, আমি খুব ইজি ওয়েতে বলেছি ওইখানে। যাই হোক, তো এখানে কী হলো যে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা স্ট্রেঞ্জার, এটা তো নাউন, কিন্তু এর মানে তো কমপ্লিটলি আলাদা। এটা বলছে স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারের মানে হচ্ছে অচেনা কোনো ব্যক্তি, অচেনা ব্যক্তি, এ তো মানে ধারে কাছেও যায় না এর, এই যে এইখানে যেটা হবে সেটা, ঠিক আছে। তোমার বিহেভিয়ারটা অচেনা, অচেনা ব্যক্তি নিশ্চয়ই নয়, কীরকম অচেনা বলতে পারো বা স্ট্রেঞ্জ বলতে পারো, মানে কি অদ্ভুত। তাহলে কী হবে এইখানে, তোমার বিহেভিয়ারটা কেমন, একটা অ্যাডজেক্টিভ হবে এখানে, কি স্ট্রেংথ, শক্তি হবে না, কি হবে স্ট্রেঞ্জ, রাইট, STRANGE, ওকে, এই হচ্ছে কেস, এটা হলো, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে এই গেল টেস্ট 3, আমি এইভাবেই কিন্তু সবগুলো কমপ্লিট করে দেবো ধীরে ধীরে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ফেসবুকেও লাইক শেয়ার করো, ঠিক আছে, যাতে বেশিরভাগ অনেক স্টুডেন্টের কাছে যাতে এটা কি পৌঁছায়। আর ইউটিউবে দেখো বারবার আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে, আর ইউটিউবে কমেন্ট লাইক একদম মাস্ট, ঠিক আছে, করতেই হবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য টাটা, নেক্সট দেখা হচ্ছে নেক্সট যে টেস্ট সিরিজে, ঠিক আছে, ওকে।